হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে টাকি মাছ ভর্তা। তো টাকি মাছগুলোকে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে কেচে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার হাতের সাহায্যে মশলার সাথে মাছগুলোকে মেখে নিব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো লেগে থাকে। মাছগুলো মাখা হয়ে গেছে। এবার চুলায় আরেকটা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো আবার কড়াইয়ের সাথে লেগে যাবে। তো মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে নেড়ে চেড়ে উল্টিয়ে ভাজি করে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে ভাজি করা যাবে না, এতে করে মাছটা শক্ত হয়ে যাবে। আর মাছ শক্ত হয়ে গেলে মাছের কোনো টেস্ট থাকে না। তো মাছটা মোটামুটি ভাজি হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিব। মাছগুলোকে উঠানোর পর ওই প্যানে একটু কিছু শুকনা মরিচ আমি ভাজি করে নিব। তো শুকনো মরিচগুলো ভাজি হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে দিয়ে দেবো কিছু পরিমাণ তেল। এবার দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু কম সময় নিয়ে ভাজি করবো, কারণ বেশি সময় নিয়ে ভাজি করলে মরিচের কোনো কালার থাকে না। তো মরিচগুলো ভাজি হওয়ার পর এবার ওই প্যানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন, লবণ, হলুদের গুঁড়ো। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজি করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ চুলার আঁচটা বেশি হয়ে গেলে আবার পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজি হওয়ার পর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে পেঁয়াজগুলোকে রেখে দিব। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে বেছে নিব, যাতে একটাও কাটা না থাকে। মাছগুলো বাছা হয়ে গেলে এবার এই পেঁয়াজে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভাজি করে নিব। মাছের সাথে পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ, শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ। আমি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ মিক্সড করে ভর্তাটা বানাবো। আপনারা চাইলে কেউ শুকনো মরিচ বা কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করতে পারেন, তবে 2টা মরিচ মিক্সড করে করলে ভর্তার টেস্ট অনেক ভালো আসে। তো হাতের সাহায্যে রসুনগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। রেডি হয়ে গেছে টাকি মাছের ভর্তা। যদি আমার রেসিপিটা কারো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।